আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কিছু কথা বলার খুব ইচ্ছা জাগলো। আসলে আমাদের সমাজে একটা মেয়ে মানুষের সবথেকে বড় শত্রু একটা মেয়ে মানুষই হয়। মানে কেন যে একটা মেয়ে মানুষের ভালো থাকা, সুখে থাকা সহ্য করতে পারে না ভাই বুঝি না। আপনি একটু ভালো থাকতে চাইবেন, আপনি একটু ভালো খাবেন, ভালো পড়বেন, আপনি আপনার জামাইকে নিয়ে একটু ভালো থাকবেন। দেখবেন ওইটাতে কোনো না কোনো একটা কালনাগিনীর নজর লাগবে। কেন? হ্যাঁ, এটা কেন? তোর জন্য কি আর পৃথিবীতে কোনো কি ছেলে নাই, কোনো পুরুষ নাই? একটা বিবাহিত পুরুষের দিকেই তোর চোখ যাবে কেন? তোর চরিত্র এত খারাপ কেন? একটা মেয়ে মানুষের চরিত্র থাকবে সুন্দর, পবিত্র, ফুলের মতো পবিত্র থাকবে, নিখুঁত থাকবে। কেন জেনে শুনে তো একটি বিবাহিত পুরুষের দিকে তাকাবে? এটা আমি আমার বেলায় বলতেছি না, আসলে আমি অনেক ক্ষেত্রে দেখি আশেপাশে এখন এগুলো হচ্ছে ম্যাক্সিমাম। আমি গতকালকেও 2টা ভিডিও দেখছি, দেখে আমার খুবই খারাপ লাগছে। আসলে সুন্দর 2টা ফ্যামিলি, বাচ্চা আছে, কত সুন্দর একটা সাজানো গোছানো পরিবার। কি এই পরকীয়ার কারণে ভেঙে গেল? কি কান্না! সত্যি আমার অনেক খারাপ লাগছে। আসলে আমার তো করার কিছু নাই, বাট আমার খুব খারাপ লাগলো, তাই খারাপ লাগা থেকে কথাগুলো বলা আসলে। কেন এগুলো হয়? পরকীয়া কেন করতে হবে? পুরুষরা কেন এগুলো করে আমি বুঝি না। আপনি যখন বিয়ে করেন, আপনি দেখে শুনে বিয়ে করেন না যে আপনি তার সাথে সংসার করতে পারবেন কি না, সুখে থাকতে পারবেন কি না। বাচ্চা কাচ্চা হয়, দেন একটা ভালোবাসার সৃষ্টি হয়, একটা বন্ডিং ভালো হয়, তারপর হঠাৎ করে একটা সম্পর্কের মাঝে এরকম টানাপোড়েন চলে আসে। আসলে তখন ওই নারীর কী অবস্থা হয়, এটাকে পুরুষটা বুঝে না বা ভাবে না কেন? আসলে আমাদের সবারই উচিত এই কি পরকীয়া থেকে দূরে থাকা, যারা এই পরকীয়ার সাথে জড়িত। আমি বলবো যে এগুলা ভালো না। আসলে পরকীয়ার থেকে গুনাহ আর পৃথিবীতে মনে হয় আর কিছু হয় না। শুধু শুধু কেন একটা সাজানো গোছানো সংসার নষ্ট করবে? এটা ঠিক না আসলে। তাই আমি ওই আপুদেরকে বলতে চাই, আসলে যেই আপুরা, যেই মেয়েরা বিশেষ করে, ঠিক আছে, জানে যে একটা সংসার আছে, একটা সাজানো গোছানো সংসার আছে, জেনে শুনে কেন আপনি অভিশাপ নেবেন? ওই মেয়েটার অভিশাপ নেবেন, তার সন্তান আছে, তাদের পরিবারের সবাই কেন অভিশাপ নেবেন? এগুলা থেকে দূরে থাকেন। দেখেন, আপনার জন্য কেউ না কেউ পৃথিবীতে আছে, আল্লাহ ঠিক সময় মতো তাকে পাঠাই দিবে, নির্ধারণ করে রাখছে। তাই আমি বলবো এভাবে কারো সাজানো গোছানো সংসার ভাঙবেন না। আসলে এই ভিডিওগুলো যারা দেখে, দেখবেন যাদের মন মানসিকতা আছে, অবশ্যই তারাও আপনাদেরকে অভিশাপ দেয়, ঠিক আছে? এটাই আর কি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।